নবী কি বড় ভাইয়ের মতো, নবী চাচা খালার মতো। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মা আমেনা বললেন, ও দুনিয়ার মানুষ জানো কি তোমরা, খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা জান বললেন, মক্কার মানুষটা আমাকে সে নালিশ করেছে। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি কি ঘরের কবর রাখেন? কি হয়েছে? আপনার ঘরে আপনার ষষ্ঠ পুত্র খাজা আব্দুল্লাহর স্ত্রী বিধবা আমেনা যখন সকালে এক রাস্তা দিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা মেশকের সুগন্ধিতে মাতোয়ারা। তাকে জোরে বলেন। মক্কার মানুষের এই অভিযোগ যখন খাজা আব্দুল মুত্তালিব শুনলেন, তেলে বেগুনে জ্বলে রাসূল কারীমের দাদি জানের কাছে আসলেন, প্রাণের বিবি আমি ঘরে আসি না, ঘরের খবর রাখতে পারো না, কি হয়েছে? এত গরম কেন? আমেনার বিরুদ্ধে মানুষ আমাকে নালিশ দিয়েছে। কি? আমেনা নাকি সুগন্ধি ইউজ করে, পারফিউম ইউজ করে। হাই প্রাণের স্বামী, আপনাকে খুঁজি, আপনি তো আসেন না। খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মক্কার ওই চৌকাট, মক্কার ওই হেরেমের স্থানকে আপনি রাত দিন বানিয়ে নিয়েছেন, ঘরে আসেন না, ঘর থেকে একজনের মাধ্যমে খাবার পাঠায়, আপনি তো ঘরে আসেন না, কি হয়েছে? আমেনা যখন গোসল করতে ঢুকে, তারপরে যখন আমি ঢুকি, ওই গোসল কানাটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। কি বলো? গোসলখানা আলোকিত হয়ে যায়? হ্যাঁ। তারপর আমেনা যখন বের হয়ে যায়, এমন সুগন্ধ প্রাণের স্বামী আমার এই নাকে এই সুগন্ধ আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। ফৌরান আমেনার ঘরে যাও, করাঘাত করলেন, মা আছো কে? আমি তোমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব। দরজা খুললেন, বলতেই আছে, মা তুমি জানো না, যারা বিধবা হয়ে যায়, স্বামী যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তারা সাজসজ্জা করতে পারে না, সুগন্ধি দিতে পারে না, পারফিউম ইউজ করতে পারে না, তারা দুনিয়ার এই জাকজমক সম্পূর্ণের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। ইমাম জালালউদ্দিন সৈয়দী বললেন, এই যখন নালিশ এইভাবে করছিল, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান শুধু তুতু মোবারক মাটিতে নিক্ষেপ করেছে। জোরা বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব অবাক, এটা তো থুতু মোবারক মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা নূরের টুকরা আমেনার মুখ থেকে মাটিতে পড়েছে। কি রে আমেনা, থুতু কিভাবে এভাবে সুগন্ধি হতে পারে? তুমি মুখ খুলতে দেরি, এই দাঁত গোলা থেকে নূরের প্রকাশ বের হচ্ছে, দাঁতের ফাঁক থেকে নূর মোবারক বের হচ্ছে, আর তুতুর মধ্যে মনে হচ্ছে নূরের একটা টুকরা মাটিতে ফেলেছে, মক্কার মাটিতে। ও আমেনা, জর্দান, বাসরা, ইয়েমেন, নাজরান থেকে আমার জন্য যেহেতু খানায়ে কাবা তারাও দেখতে আসে, আমার কাছে কস্তুরী যুক্ত সুগন্ধি আমার কাছে নিয়ে আসে। ওয়াল্লাহি ওই কাবার আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, আমি খাজা আব্দুল মুত্তালিব বহু রাজা বাদশার কাছে গিয়েছি, কিন্তু এই সুগন্ধি আমার নাকে লাগে নাই যে সুগন্ধি তোমার থুতুর মাঝে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনারে একটু শিখিয়ে দাও, মন্ত্রটা কি কাজ করেছো, এমন সুগন্ধি কেমনে হয়ে যায়, একটু মন্ত্রটা শিখাও। আমেনা বলে যে কোনো মন্ত্র না বাবা। কিভাবে হয়েছে? বলে যে আপনার সন্তান যেদিন আব্দুল্লাহর নুরানি কফাল মোবারক থেকে নূরে মোহাম্মদী পেটে এসেছে, এদিন থেকে আমি কি ঘটেছে জানেন? বলো আমেনা কি ঘটেছে? আব্বা, মক্কার রমণীদের সাথে যখন আমি পানি তুলতে যাই, মক্কার ওই সীমানার সর্বশেষ দূরে পাহাড় দেখা যায়, সেখানে আর সেই কূপের মাঝে এমনি কূপের নিচে একটা রশি দিয়ে একটা মস্ক একটা পাতিল ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা রশি দিয়ে টানতে হয়, তারপর আরেকজন টানার পরে অল্প পানি উঠে, এইভাবে পানি নিতে নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনও চলে যায়। আর যেদিন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি কূপের পাড়ে গেলাম, সেদিন দেখতেছি নিচ থেকে পানিগুলো অটোমেটিক উঠে গিয়েছে। আমি আমেনাকে পানিগুলো সালাম দেয়, আম্মা জান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন নিয়ে আপনি কূপের পাশে পারে আসলেন? আপনি আমেনা যদি অর্ডার করতেন, আমরা কূপ থেকে উঠে মরুভূমির বুক ছিঁড়ে আমরা পানিগুলো আপনার কদমে চলে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জান, মক্কার রমণীরা আমাকে কূপ থেকে আসতে দেয় না। ও আমেনা, আপনার কলসিগুলো পুড়িয়ে ঘরে দিয়ে আসবো, আপনি আসেন না, আমাকে আসতে দাও না কেন? বলে যে তুমি যদি চলে যাও পানিগুলো আবার নিচে নেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, আমেনা বলো কি? বলে যে হ্যাঁ আব্বাজান, সেখানে শেষ নয়, একদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, আমার স্বামী নাই, কাউকে আমি পাচ্ছিলাম না, কেউ আমার সাথে যাবে, কোনো বান্ধবী আমার ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, দু মরুভূমি, কেই যাবে এই মরুভূমির রাস্তা পার হয়ে বহু দূরে। আমি যখন নিজে নিজে একলা রওনা হয়ে গেলাম, কপালে তকদিরে যা আছে তা, এইভাবে রওনা হতে হতে আমি যখন গেলাম মক্কার সীমানা পার হয়ে গেলাম, দুপাশে বিশাল বিশাল পাথরের পাহাড়, এই পাহাড় যখন অতিক্রম করছিলাম, হঠাৎ করে যখন আমার চোখ
ওই পাহাড়ের চূড়ার মধ্যে পড়লো। আমি দেখতেছি বিশাল বিশাল পাথরগুলা আমার দিকে ধেয়ে আসছে। আমার মনে হচ্ছে হাই হাই, এই জনমানবহীন স্থানে আমি আমেনা বিশাল পাথরের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব। কোনো দুঃখ নেই, অল্প দিনের আগে আমার স্বামী আব্দুল্লাহ বিদায় নিয়েছেন, আজ আমি মা আমেনা হয়তো বিদায় নিয়ে যাব। কেউ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি আমেনার লাশ না আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে, না আমার শ্বশুর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে। আল্লাহ, এই জনমানবহীন স্থানে আমি আমেনা হয়তো লাশ হয়ে পড়ে থাকবো, কেউ আমার কিছুই দেখবে না। আমেনা বললেন, এইভাবে আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হলো কয়েক হাজার মানুষ আমি আমেনাকে সালাম দিয়েছে। জোরা বলেন সুবহানাল্লাহ। আমি চোখ খুললাম না, জনমানবহীন স্থানে আমাকে কে সালাম দিবে? হাই হাই, নবীজি কেমন নবী, কোন নবীর মাহফিলে বসেছেন, চোখের পানি কোন নবীর জন্য ফেলছেন জানেন? মা আমেনা বললেন, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আমি চোখ খুললাম না। তৃতীয়বার আবার সালাম দিলেন, আমি চোখ খুললাম না। হঠাৎ করে মনে হলো চোখ খুলি, এতগুলা মানুষ কুত্তে গিয়ে আসতে, ওয়াল্লাহি আল্লাহ ইজ্জত জালালের কসম, আমি যখন চোখ খুললাম দেখতেছি পাহাড় থেকে বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে, পাথর কেমনে দাঁড়ায়, পাথর কেমনে আরবিতে কথা বলে? আমেনাকে বললেন, পাথররা নিদামি পাথর ছিলাম, কিন্তু আজকে দামি হয়ে গেলাম। আমরা পাথরগুলা ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি জগতে সবাই জিকির করে, কিন্তু যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে আপনি আসতেছেন, সুযোগটা লুপে নিলাম। আল্লাহকে বললাম, মালিক রে, অন্য কোন সন্তানের মাকে সালামের জন্য নয়, আপনার শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে পেটে নিয়ে যে মা আমেনা আসছে, ওই মাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে পাহাড়ের চূড়া থেকে আমেনার কদমে নিয়ে যাও। ও মা আমেনা আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, মালিক আমাদেরকে এখান থেকে কদমে নিয়ে এসেছে, আর আমরা কথা বলছি, আপনি অবাক হচ্ছেন। মা আমেনা বলেন, বাবার বাড়িতে পাথর দেখেছি, শ্বশুর বাড়ির উপরে পাথর, নিচে পাথর, ঘুমাই পাথরে, সারাক্ষণ চরি পাথরের উপর, আর পাথর কথা বলবে, এটা তো অসম্ভব একটা কথা। মা, এর চেয়ে বড় আশ্চর্যের একটা সংবাদ আমি আপনাকে দিতে চাই। মা আমেনা বললেন, বলো কি সংবাদ? তখন পাথর বলে যে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো। পাথর কি জবাব দিলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি ভাষ্য লিখেছে? পাথর বলে যে, যেই নবীর ক্যানভাসার হিসাবে, যেই নবীর উপস্থাপক হিসাবে আল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম দুনিয়ার সাথে লাগতে যাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, এটা আমরা পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্যের জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দরবনের সর্বশেষ লামার ওই যাওয়ার সময় পাহাড়ের উপরে ঢেউটুন দেওয়া ছোট্ট একটা ঘর, 5 জন ঢুকলে মোটামুটি এদিক সেদিক ফিরানো যায়। ওই ঘরের একটা কোয়ালিফিকেশন, 5 বার ওই ঘর থেকে আল্লাহর নাম উচ্চারিত হয়, যেটাকে ইসলাম বলে যে মসজিদ। ওই মসজিদের মধ্যে এখান থেকে কোন একজন বাবারে ঢুকাই দিলে উজু ছাড়া ঢুকবে? কিরে বাবা, পৃথিবীর সবচেয়ে দামি ঘরে আপনি ঢুকছেন উজু ছাড়া, পৃথিবীর বড় বড় প্রাসাদে ঢুকছেন আপনি উজু ছাড়া, আর এখানে সনের সানি টইনের সানি, উপরের দিকে তাকালে সূর্য দেখা যায়, বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে ফোটা ফোটা, আর আপনি এখানে উজুবিহীন ঢুকেন না। ইমানদার জবাব দিয়ে দেয়, এটাই জন্য উজু ছাড়া ঢুকি না। এটা যদিও কোনো এরকম কোনো আহামরি কিছু নাই, চারিদিকে টইন দিয়ে ঘেরা, সনের সানি দিয়ে ঘেরা, পাতা দিয়ে ঘেরা, খেজুরের পাতা দিয়ে ঘেরা, কিন্তু এই ঘর থেকে আমার মালিকের নাম উচ্চারণ হয়। বুঝতেছেন কোন জায়গায় বসেছেন? এটার নাম হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। উম্মত, নবীজি মসজিদের শান কেমন বলেছে জানেন? একজন ব্যক্তি যদি 70, 80, 90, 100 বছর হয়ে গেছে, কবরে যাবে অবস্থায় দাড়ি চুল সাদা হয়েছে, প্রথমে উঠে নাই, তারপরে কালো, তারপরে সাদা হওয়ার পরে আবার ফরে যায় না, এই সময়ও যদি কোনো একজন বান্দা আল্লাহর একবার ওয়াহদানিয়তের ডাক শুনেছে, ডাক শোনার পর যদি তার মনে যে মনে হয় না আমি আল্লাহর ঘরে মসজিদে আসতে হবে, আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, উম্মত মসজিদে আসার মন মানসিকতা নিয়ে ওই পালোয়ানপাড়া ঘর থেকে বের হয়েছ, মাকসুদ যদি মসজিদ থাকে, তোমার গুনাহগুলা আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে সেভাবে ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত ঝরবে? বলে, যদি ওই শিকদার বাড়ির জামা মসজিদের প্রথমে চৌকাটে কদম রেখেছে ডান পা, রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ লিখতে বলেন, লেখো, অতীতের গুনাহগুলা মোছো, আমলনামা লেখা শুরু করে দাও।
ইয়া রাসূলুল্লাহ কেমন পজিশন? বলে যে ওই শিকদার বাড়ি জামা মসজিদের প্রথমে ঢুকেছে, ঢুকতে ঢুকতে প্রথম কাতার দ্বিতীয় কাতার আসতেই আসতে একদম আমাদের সভাপতি রকিবউদ্দিন হুজুর যাই নামাজে দাঁড়িয়ে ওনার পিছনে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ পজিশন কেমন হবে? বলে যে একজন নবজাত শিশু দুনিয়াতে আসলে যেমন হবে তার উহুদ সম পরিমাণ যদিও গুনাহ থাকে, আমার লা মকানের খোদা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যখন বাবা যখন ছেলেকে বিবাহ দেয়, বাবা খুব ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে দূরদূরি করছে। বাবাকে যদি একবার জিজ্ঞেস করেন, যদি আপনার বন্ধু হয় দুঃসাহস ছেলের বিবাহ হচ্ছে কেমন, বাবা উচ্চা কণ্ঠে বলে যে আজকে আমি সবচেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে একজন কন্যা সন্তান বা ছেলে সন্তান হয়েছে, বাবা হিসেবে দৌড়াদৌড়ি করতে হয়, কেমন খুশি? উচ্চা কণ্ঠে বলে আমি খুশি। তাহলে খুশির বহির প্রকাশটা আসতে হয় নাকি জুড়ে হয়? গত বছর অনেকে আমাদের সাথে ছিল, এবছর নাই। আগামী 24 সালে আমি থাকবো আপনি থাকবো, কোনো গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি নাই। এখান থেকে মসজিদে যাব, বাড়িতে যাব, সেটার গ্যারান্টি নেই। আমি এখান থেকে আমার বাসায় যাব, এটার গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। কিন্তু সবকিছুর গ্যারান্টি আছে। আমার যে কোট পরেছি, আপনার যে সালোয়ার পরেছেন, পাঞ্জাবি পরেছেন, টুপি দিয়েছেন, এক একটার গ্যারান্টি থাকে। এই কতদিন থাকবে একটা ওয়ারেন্টি, একটা ব্যাপার সেপার আছে। মোবাইলের একটা ওয়ারেন্টির ব্যাপার সেপার আছে। কিন্তু যেই জীবন একটা ক্লক দিয়েছেন, ঘড়ি দিয়েছেন, এটার একটা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার সেপার আছে। কিন্তু যেই জীবনের জন্য সব কিছু করছি, একটু আমি বাবারা শুনতে চাই, সে জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? পৃথিবী কোন বিজ্ঞানী, কোন পয়সাওয়ালা আজ পর্যন্ত ওয়ারেন্টি দিতে পেরেছে? ইমাম গাজ্জালি বলছেন পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে একটা অকেশন, একটা প্রোগ্রামে 4টা কন্ডিশন। কয়টা? 4টা কন্ডিশন যদি থাকে, ওই প্রোগ্রাম এর সাথে আল্লাহর রহমতের কানেকশন হয়ে যায়। কন্ডিশন 4টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির, আমরা করেছি। নাম্বার 2 নবীজির তারিফ করেছি। নাম্বার 3 সিদ্দিকদের আলোচনা করেছি, আবারও করব। নাম্বার 4 সর্বশেষ কন্ডিশন, 4 নাম্বার বলতেছে যে প্রোগ্রামে সালেহীন বান্দা অর্থাৎ আল্লাহর আউলিয়া কেরামের তাজকিরা জিকির করতেছি। বাবা এই যে আল্লাহর ওলিয়া কেরামের কথা বললাম, গৌসী কমিটির কথা বললাম, এটা আল্লাহর ওলির তাজকিরাতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কন্ডিশন যে প্রোগ্রামে থাকবে, এই প্রোগ্রামের সাথে আল্লাহর রহমতের দরিয়ার কানেকশন। এখানে শেষ? আল্লাহ বলেছে না, এখানে এখনো শেষ করি না, আমি শুরু করছি। আমি তো খালেক, শুরু করছি। আল্লাহ কেমন শুরু? বলো যে ওই প্রোগ্রামের জন্য আমার 6ষ্ঠ আসমান থেকে আমার কিছু ফেরেশতা আছে, যেই ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে, বিয়া শাদী করে, বাতের প্রয়োজন, পায়খানা পাসরাবের, একটু ফারকে ঘোরাঘুরির, একটু গা মোছারা মুসুরির, একটু ঘুমানোর কাজ করেন, একটা শুধু আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ এখান থেকে 6ষ্ঠ আসমান থেকে বাইতুল মামুন থেকে ফেরেশতাদেরকে শিকদার বাড়ি জামা মসজিদের চারপাশে বাউন্ডারি দেওয়ার জন্য পাঠিয়ে দেন। এটা আমার কল্পনা বা ফকরের এমনি ফকরের কথা না বাবা। বলতেছে এর ফেরেশতারা বলবে, মালিক রে, আমরা ইবাদত করছিলাম কোথায়? 6ষ্ঠ আসমানে, তোমার মসজিদে। আল্লাহ এখান থেকে দুনিয়ায় পাঠাইলা শিকদার বাড়ি জামা মসজিদে, আল্লাহ কেন পাঠাইছো? বলে যে আমার এগুলা যেমন তেমন বান্দা না, এগুলো আমার স্পেশাল বান্দা। আল্লাহ কেমন স্পেশাল? বলে যে একটু চোখ তাকাই দেখ, ফেরেশতাদের হিজাব তো খোলা। ফেরেশতারা দেখবে কিছু বান্দারা ঘরে ঘুমান্ত, কিছু বান্দারা জি প্লাস দেখে, আর কিছু ভাইরা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, টিকটক চালায়, ইনস্টাগ্রাম চালায়। কেউ কেউ বাইরে বলে যে না, মসজিদে যাওয়ার দরকার নাই, মাইকের আওয়াজ শুনে রহমতের ফেরেশতারা বলবে, ও মালিক, আমরা তো দেখতে পাচ্ছি সবাই আসে নাই, যাদেরকে তুমি দাওয়াত করেছো, কবুল করেছো, তারা তো এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কি পুরস্কার দিবা? রহমতের ফেরেশতা 6ষ্ঠ আসমান থেকে চলে আসলাম, পুরস্কার কি দিবা? আল্লাহ বলে যে সর্বপ্রথম আমি তাদের সগীরা গুনাহ মাফ করে দেব। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ। আল্লাহ বলে যে শুরু করছি, শোন একটা একটা। আল্লাহ তারপরে বলে যে আমি তাদের মা বাবার গুনাহ মাফ করে দেব। আল্লাহ মা বাবার কবর তো পাহাড়ের উপরে হতে পারে। আল্লাহ মা বাবার, যদিও বাবা ছেলে এখানে, বাবার মার কবর হয়তো বাংলাদেশের সর্বশেষ প্রান্তের নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো একটা জায়গায় হতে পারে। আল্লাহ ক্ষমতা বলে যে দুনিয়ার কারো সাধ্য নাই। পৃথিবীর এখান থেকে 1 সেকেন্ডের ভিতর মোবাইলে ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে এখন খবর নেওয়া যাবে। এই মুহূর্তে অনেকের সন্তান, অনেকের ভাই দুবাইতে আছে, 1 সেকেন্ডের ভিতরে এই মুহূর্তে কল করলেন, হোয়াটসঅ্যাপে কল করলেন, কি করছো? বাবা আমি তো রাইতের, এখন বাংলাদেশে 12টা বাজে, আমি তো এখানে মাহফিল শুনছি। বাবা তুমি? বাবা আমার এখানে তো 10টা বাজে, এখন মাত্র কাছ থেকে আসলাম, ভাত রান্না করবো। ঠিক কিনা?
সেকেন্ডের ভিতরে। কিন্তু পৃথিবীর কোনো কিয়ামত পর্যন্ত সময়, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো মহাশয়, পৃথিবীর কোনো পয়সাওয়ালা ওই কবরস্থানের পাশে 3 হাত মাটির নিচে তার মায়ের কবর, বাবার কবর সবকিছু নিতে পারলেও 3 হাত মাটির নিচে মা বাবার কবর পৃথিবীর কোনো বিজ্ঞানীর নেওয়ার সুযোগ হয়েছে? আল্লাহ বলে যে বান্দা তুই বিজ্ঞানীর চাইতে বড়। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরে বসেছো, নবীর নূরানীর মিলাদে বসেছো বান্দা, বসেছো শিকদার পাড়া মাহফিলে, আজকে মিলাদুন নবী মাহফিলে মসজিদের 2য় তলায়। আর হুকুম চলবে আমি আল্লাহর, আমি আল্লাহ। এই মসজিদে বসেছো তুমি, তোমার পূর্বপুরুষ যারা কবরস্থানে, হোক পুকুর পার, হোক নদীর পার, হোক পাহাড়ের চূড়ায়, আমি আল্লাহ সেই কবরটাকে কবর রাখবো না, জান্নাতের বিছানা বানিয়ে দেব। নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে আমার এমন কিছু উম্মত যারা গুনাহ নিয়ে কবরে যাবে, খুব ভালো করে শুনবেন, গুনাহ নিয়ে কবরে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে নিষ্পাপ হয়ে। নবীজি বললেন, এই কথা যখন বললেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কবরে কি নামাজের সিস্টেম? নবীজি বললেন যে না। ইয়া রাসূলুল্লাহ কবরে কি দান খয়রাত করাতে? বলতে সম্ভব না। তো ইয়া রাসূলুল্লাহ গুনাহ নিয়ে ঢুকেছে কবরে, নিষ্পাপ হয়ে কিভাবে বের হবে? আমার নবী মুসা আলাইহিস সালামের একটা কথা বললেন, ও আমার সাহাবী শুনো। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখতেছে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে কবরের মধ্যে এমন একটা কবরে এমন উড়াদুরা মাইর চলতেছে, হুরুস্তুল মায়ের উপর মাই। মুসা আলাইহিস সালাম কান্না করে দিলেন, একজন নবী, ওনার চোখের পর্দা, আমার আপনার চোখে তো পর্দা আছে। বলতেছে মালিক এইভাবে শাস্তি দিতে পারো? হ্যাঁ, আমার বিধান যারা লঙ্ঘন করবে কবরে আসবে, শাস্তি স্টার্ট হয়ে যাবে। চলে গেলেন, বহুদিন পরে পথ দিয়ে যখন আসতেছে দেখতেছে ওই কবরটা আযাবের কবর নাই, রহমতের কবর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ফৌরান তোর পাহাড়ে গেলেন, আল্লাহ রে ওই দিন এই কবরের মধ্যে এমন আযাব দেখছিলাম, আজকে দেখতেছি পুরো কবরটা ফুল বিছানা। ওই বনি ইসরায়েলের ব্যক্তিটা আরামের ঘুম করতেছে, হুরু গেলমানরা তার খাদেম হিসাবে আছে, যা মনে চায় খাচ্ছে। আল্লাহ ব্যাপার কি? বলে যে সে গুনাহ নিয়ে কবরে ঢুকেছে। সে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, তার স্ত্রীর পেটের ভিতরে তার একটা সন্তান ছিল, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আস্তে 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 বড় হচ্ছে। বড় হওয়ার পরে সর্বপ্রথম তার স্ত্রী তার সন্তানকে সর্বপ্রথম যখন কথা বলবে একটু একটু, তখন আমি তোমাকে যে কিতাব দিয়েছি তাওরাতের তালিম দিচ্ছে, সামনে তাওরাত দিয়েছে, পড়ার চেষ্টা করতেছে। তখন আমার লামকানের খোদা বলেন, মুসা রে কিতাব তো আমারটা পড়তেছে, তো যে শিশু দুনিয়ার জমিনে সর্বপ্রথম কথা বলবে একটু করে, আমার কিতাব দিয়েছে, আর ওই ব্যক্তির বাবাকে কিভাবে আমি আল্লাহ জাহান্নামে রাখতে পারি, সেজন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামের চেয়ে আমার নবীর ক্ষমতা কম না বেশি? মুসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছে সেটার চেয়ে কোরআন ছোট না বড়? কোরআন সবচেয়ে বেহতরিন কিতাব। সুবহানাল্লাহ বলেন। তো আজকে কোরআনের তাফসীরে, কোরআনের আলোচনা শোনার জন্য বসেছেন, তো আল্লাহ বলতেছেন আমি তাদের মা বাবার গুনাহকে মাফ করে দেব। রহমতের ফেরেশতারা বলতেছেন এখানে শেষ, আল্লাহ বলে যে শুরু হয়েছে। আল্লাহ তারপরে কি করবেন? বলে যে তাদের চেহারাকে নূরানি করে দিব। এখনো পুরস্কার চলতেছে, মাহফিলে এসেছেন সেজন্য, পুরস্কার শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ তারপর বলে যে আমি তাদের রিজিকের মধ্যে বৃদ্ধি দান করবো, রিজিকের মধ্যে ফারাগাতি দান করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রে, যেখানে আমরা বর্তমান সময়ে যদিও আমাদেরকে বিজ্ঞান বলে যে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এখন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, কিন্তু এর চেয়ে বড় আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের আমাদের রিজিকের মধ্যে বারাকা কমে গেছে, ঠিক কিনা বলেন? এক সময় 500 টাকা দিয়ে বাজার করা যেত, এখন সেই বাজার 5000 টাকা দিয়ে করা যায়। এক সময় যে গাছ থেকে ফল ধরলে পুরো ফ্যামিলিকে পুরো ভারী খেত, এখন এই গাছের ফল ভালো করে ফ্যামিলিও খেতে পারে। বোঝা যায় বারাকা উঠে যাচ্ছে। আল্লাহ বলে যে যারা ওই মাহফিলে বসেতে ফেরেশতা শুনে রাখ, আমি তাদের রিজিকের মধ্যে বারাকা দান করব। আল্লাহ তারপরে কি দিবেন? বল যে সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ভাই, দুনিয়ার বাবা, দুনিয়ার হাইসিয়তে একজন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা বলে দিই জবান যেমন আসে, কারণ তো জবান খরচ করতে টাকা লাগে না, পয়সা লাগে না, মাত্র খালি মোটামুটি চিনি কমওয়ালা একটা চা আর মোটামুটি ফোঁতা টেপের একটা বেলা বিস্কুটের জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলি কি বলি না?
সে আমারও শুধুমাত্র ফতেরাট বা নোয়াভাড়ায় গিয়ে ওয়েল ফুডের মধ্যে একবার কফি খাওয়াইছে, স্পঞ্জ মিষ্টি খাওয়াইছে বা স্যান্ডউইচ খাওয়াইছে, কোনো একটা কিছু খাওয়াইছে। বাড়িতে আসার পর থেকে পুরো ফলোয়ান ভাড়া উড়াই ফেলতেছি, এমন ভালো মানুষ বের ভাই। কিন্তু দিন শেষে দেখা যায় সুদের ব্যবসা করে, আছে না নাই? জোরে বলেন। দিন শেষে দেখা যায় ভাইয়ের হক মেরে খেয়েছে। দিন শেষে দেখা যায় সমাজে যত অনৈতিক কাজ এই মহাশয়ের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? জি, একটা দুনিয়ার সামান্য একটা খানার জন্য রাতে খেয়েছেন, সকালে ট্রান্সফার হয়ে যাবে। এই খাবারের জন্য যদি তারা যদি বলতে পারে অমুক ভাইয়ের চরিত্র, আর যে নবীর জন্য আপনি আমি দামি হয়েছি, যে নবীর জন্য আল্লাহ আরশ করছি, লৌহ কলম চাচ্ছি তারা বানিয়েছেন, যেই নবীর ইজ্জত এত আল্লাহ পাক বুলন্দ করেছেন, ওই নবী আমাদের নবী, আমরা বলতে পারি না? আর একটু জোরে বলেন, বলতে পারি? ও মেরা নবী, মেরা নবী, ও মেরা নবী। এই জালালউদ্দিন সুয়ুতী বললেন, এই দুনিয়ার মানুষ নবী কি আমাদের মতো বলো না, নবী কি বড় ভাইয়ের মতো, নবী চাচা খালার মতো। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মা আমেনা বললেন, ও দুনিয়ার মানুষ জানো কি তোমরা, খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা জান বললেন, মক্কার মানুষটা আমাকে সে নালিশ করেছে, ও খাজা আব্দুল মুত্তালিব আপনি কি ঘরের কবর রাখেন? কি হয়েছে? আপনার ঘরে আপনার ষষ্ঠ পুত্র খাজা আব্দুল্লাহর স্ত্রী বিধবা আমেনা যখন সকালে এক রাস্তা দিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। জোরে বলেন। মক্কার মানুষের এই অভিযোগ যখন খাজা আব্দুল মুত্তালিব শুনলেন, তেলে বেগুনে জ্বলে রাসূল কারীমের দাদি জানের কাছে আসলেন, প্রাণের বিবি আমি ঘরে আসি না, ঘরের খবর রাখতে পারো না, কি হয়েছে? এত গরম কেন? আমেনার বিরুদ্ধে মানুষ আমাকে নালিশ দিয়েছে। কি? আমেনা নাকি সুগন্ধি ইউজ করে, পারফিউম ইউজ করে। হাই প্রাণের স্বামী, আপনাকে খুঁজি, আপনি তো আসেন না। হা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মক্কার ওই চৌকাট, মক্কার ওই হেরেমের স্থানকে আপনি রাত দিন বানিয়ে নিয়েছেন, ঘরে আসেন না, ঘর থেকে একজনের মাধ্যমে খাবার পাঠায়, আপনি তো ঘরে আসেন না, কি হয়েছে? আমেনা যখন গোসল করতে ঢুকে, তারপরে যখন আমি ঢুকি, ওই গোসল কানাটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। কি বলো? গোসলখানা আলোকিত হয়ে যায়? হ্যাঁ। তারপর আমেনা যখন বের হয়ে যায়, এমন সুগন্ধ প্রাণের স্বামী আমার এই নাকে এই সুগন্ধ আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। ফৌরান আমেনার ঘরে যাও, করাঘাত করলেন, মা আছো কে? আমি তোমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব। দরজা খুললেন, বলতেই আছে, মা তুমি জানো না, যারা বিধবা হয়ে যায়, স্বামী যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তারা সাজসজ্জা করতে পারে না, সুগন্ধি দিতে পারে না, পারফিউম ইউজ করতে পারে না, তারা দুনিয়ার এই জাকজমক সম্পূর্ণের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বললেন, এই যখন নালিশ এইভাবে করছিল, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মাজান শুধু তুতু মোবারক মাটিতে নিক্ষেপ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব অবাক, এটা তো থুতু মোবারক মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা নূরের টুকরা আমেনার মুখ থেকে মাটিতে পড়েছে। কিরে আমেনা, থুতু কিভাবে এভাবে সুগন্ধি হতে পারে? তুমি মুখ খুলতে দেরি, এই দাঁত গোলা থেকে নূরের প্রকাশ বের হচ্ছে, দাঁতের ফাঁক থেকে নূর মোবারক বের হচ্ছে, আর তুতুর মধ্যে মনে হচ্ছে নূরের একটা টুকরা মাটিতে ফেলেছে, মক্কার মাটিতে। ও আমেনা, জর্দান, বাসরা, ইয়েমেন, নাজরান থেকে আমার জন্য যেহেতু খানে কাবা তারাও দেখতে আসে, আমার কাছে কস্তুরী যুক্ত সুগন্ধি আমার কাছে নিয়ে আসে। আমেনা, ওয়াল্লাহি ওই কাবার আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, আমি খাজা আব্দুল মুত্তালিব বহু রাজা বাদশার কাছে গিয়েছি, কিন্তু এই সুগন্ধি আমার নাকে লাগে নাই, যে সুগন্ধি তোমার থুতুর মাঝে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনারে একটু শিখিয়ে দাও, মন্ত্রটা কি কাজ করেছো, এমন সুগন্ধি কেমনে হয়ে যায়, একটু মন্ত্রটা শিখাও। আমেনা বলে যে কোনো মন্ত্র না বাবা। কিভাবে হয়েছে? বলে যে আপনার সন্তান যেদিন আব্দুল্লাহর নুরানি কফাল মোবারক থেকে নূরে মোহাম্মদী পেটে এসেছে, এদিন থেকে আমি কি ঘটেছে জানেন? বলো আমেনা কি ঘটেছে? আব্বা, মক্কার রমণীদের সাথে যখন আমি পানি তুলতে যাই, মক্কার ওই সীমানার সর্বশেষ দূরে পাহাড় দেখা যায়, সেখানে আর সেই কুফের মাঝে এমনি কুফের নিচে একটা রশি দিয়ে একটা মস্ক, একটা পাতিল ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা রশি দিয়ে টানতে হয়, তারপর আরেকজন টানার পরে অল্প পানি উঠে, এইভাবে পানি নিতে নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনও চলে যায়। আর যেদিন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি কুফের পাড়ে গেলাম, সেদিন দেখতেছি নিচ থেকে পানিগুলো অটোমেটিক উঠে গিয়েছে।
আমি আমেনাকে পানিগুলো সালাম দেয়, আম্মা জান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন নিয়ে আপনি কূপের পাশে পারে আসলেন? আপনি আমেনা যদি অর্ডার করতেন, আমরা কূপ থেকে উঠে মরুভূমির বুক ছিঁড়ে আমরা পানিগুলো আপনার কদমে চলে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জান, মক্কার রোমানিরা আমাকে কূপ থেকে আসতে দেয় না। ও আমেনা, আপনার কলসিগুলো পুড়িয়ে ঘরে দিয়ে আসবো, আপনি আসেন না, আমাকে আসতে দাও না কেন? বলে যে তুমি যদি চলে যাও পানিগুলো আবার নিচে নেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, আমেনা বলো কি? বলে যে হ্যাঁ আব্বাজান, সেকালে শেষ নয়, একদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, আমার স্বামী নাই, কাউকে আমি পাচ্ছিলাম না, টাকাও নাই, কেউ আমার সাথে যাবে, কোনো বান্ধবী আমার ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, দু মরুভূমি, কেই যাবে এই মরুভূমির রাস্তা পার হয়ে বহু দূরে। আমি যখন নিজে নিজে একলা রওনা হয়ে গেলাম, কপালে তকদিরে যা আছে তা, এইভাবে রওনা হতে হতে আমি যখন গেলাম মক্কার সীমানা পার হয়ে গেলাম, দুপাশে বিশাল বিশাল পাথরের পাহাড়। এই পাহাড় যখন অতিক্রম করছিলাম, হঠাৎ করে যখন আমার চোখ ওই পাহাড়ের চূড়ার মধ্যে পড়লো, আমি দেখতেছি বিশাল বিশাল পাথরগুলা আমার দিকে ধেয়ে আসছে। আমার মনে হচ্ছে হায় হায়, এই জনমানবহীন স্থানে আমি আমেনা বিশাল পাথরের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব। কোনো দুঃখ নেই, অল্প দিনের আগে আমার স্বামী আব্দুল্লাহ বিদায় নিয়েছেন, আজ আমি মা আমেনা হয়তো বিদায় নিয়ে যাব। কেউ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমি আমেনার লাশ না আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে, না আমার শ্বশুর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে। আল্লাহ, এই জনমানবহীন স্থানে আমি আমেনা হয়তো লাশ হয়ে পড়ে থাকবো, কেউ আমার কিছুই দেখবে না। আমেনা বললেন, এইভাবে আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হলো কয়েক হাজার মানুষ আমি আমেনাকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চোখ খুললাম না, জনমানবহীন স্থানে আমাকে কে সালাম দিবে? হাই হাই, নবীজি কেমন নবী, কোন নবীর মাহফিলে বসেছেন, চোখের পানি কোন নবীর জন্য ফেলছেন জানেন? মা আমেনা বললেন, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আমি চোখ খুললাম না, তৃতীয়বার আবার সালাম দিলেন, আমি চোখ খুললাম না। হঠাৎ করে মনে হলো চোখ খুলি, এতগুলা মানুষ কুত্তে আসতে, ওয়াল্লাহি আল্লাহ ইজ্জত জালালের কসম, আমি যখন চোখ খুললাম দেখতেছি পাহাড় থেকে বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে, পাথর কেমনে দাঁড়ায়, পাথর কেমনে আরবিতে কথা বলে? আমেনাকে বললেন, আমরা পাথররা নিদামি পাথর ছিলাম, কিন্তু আজকে দামি হয়ে গেলাম। আমরা পাথরগুলা ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি জগতে সবাই জিকির করে, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে আপনি আসতেছেন, সুযোগটা লুপে নিলাম। আল্লাহকে বললাম, মালিক রে, অন্য কোন সন্তানের মাকে সালামের জন্য নয়, আপনার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে পেটে নিয়ে যে মা আমেনা আসছে, ওই মাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে পাহাড়ের চূড়া থেকে আমেনার কদমে নিয়ে যাও। ও মা আমেনা আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, মালিক আমাদেরকে এখান থেকে কদমে নিয়ে এসেছে, আর আমরা কথা বলছি, আপনি অবাক হচ্ছেন। মা আমেনা বলেন, বাবার বাড়িতে পাথর দেখেছি, শ্বশুর বাড়ির উপরে পাথর, নিচে পাথর, ঘুমাই পাথরে, সারাক্ষণ চলি পাথরের উপর, আর পাথর কথা বলবে, এটা তো অসম্ভব একটা কথা। মা, এর চেয়ে বড় আশ্চর্যের একটা সংবাদ আমি আপনাকে দিতে চাই। মা আমেনা বললেন, বলো কি সংবাদ? তখন পাথর বলে যে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো। পাথর কি জবাব দিলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি ভাষ্য লিখেছে? পাথর বলে যে, যেই নবীর ক্যানভাসার হিসাবে, যেই নবীর উপস্থাপক হিসাবে আল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম দুনিয়ার সাথে লাগতে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, এটা আমরা পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্যের জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী ছাড়া কোনো সাহারা আছে বাবা? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া। আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেন সবই, ঠিক না বলে? আরে উম্মত উম্মতি বলে কাঁদবেন, আল্লাহু আকবার বলেন। আরে উম্মত উম্মতি বলে কাঁদবেন, নবী কামিলি ওয়ালা নবী ছাড়া জানো দুনিয়া। আরে হেরা গুহাই খুদার হাবিব নবী কামিলি ওয়ালা,
সেই নবীজির গোলাম হলে, সেই নবীজির গোলাম হলে তাকিবে না কো যা নবী ছাড়া। জানো দুনিয়া ওয়ালা নবী মোদের, বলেন জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন দুনিয়াবাসী, ওয়াল্লাহি আমি নিজে যদি বলতে থাকি বাবা আজকের রাত চলে যাবে মা আমেনার বাস্য। এবার আসেন সর্বশেষ, মা আমেনা বললেন দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনবে, এই সময় আল্লাহ আমার চোখের হিজাবকে তুলে দিয়েছেন। আমি আমার কুটির থেকে আব্দুল্লাহর ঘর থেকে আমি কিসরা বাদশার রাজপ্রাসাদ 1 মাসের দূরত্বের পর আমি দেখতেছি এই মুহাম্মদুর রাসূলের নূরে আলোকিত হয়ে গেছে। মা আমেনা বললেন আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দুয়ারকে খুলে দিয়েছে, আর সে আজিমের দুয়ারকে খুলে দিয়েছে। শুধু তাই নয়, আমি মা আমেনার কাছে বেহেশতে হুরে গেলমান রাখের পরে আসতে থাকলেন। একজন হুরে গেলমান আসলেন, এত সুন্দর, এরকম সুন্দর রমণী আমি দেখি নাই। ওই রমণী আমার কাছে এসে আমি সালাম দেওয়ার আগে তিনি সালাম দিয়ে দিলেন, আমি জবাব দিয়ে দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। জবাবের পরে কথাবার্তা হলো, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? তিনি বললেন আমি হচ্ছি আবুল বশর আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। আপনি কেন এসেছেন? মা আমেনা কি বললেন মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন, এই জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যানভাসার হিসাবে আমার স্বামী আবুল বশরকে পাঠিয়েছেন। ওই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনতে যাচ্ছেন, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে আমেনা আপনার কুটিরে পাঠিয়েছেন আল্লাহর হাবিবকে সাগের সম্ভাষণ জানানোর জন্য। মা আমেনা বললেন তিনি চলে গেলেন, আরেকজন রমণী আমার কাছে আসলেন। আসার পরে তিনি আমাকে সালাম দিয়ে দিলেন, আমি দেওয়ার আগে আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। তিনি বললেন আমি কি জানেন আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন? বললেন আপনি কে? বললেন আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার বলেন। তিনি কোন আসিয়া? যে ফেরাউন আসিয়াকে বলেছিল ও আসিয়া বাহিরের মানুষ আমাকে সিজদা করে, আমাকে প্রভু হিসাবে মানে, আর তুমি আমার স্ত্রী হয়ে আমাকে প্রভু মানো না। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বলেছিল ও ফেরাউন শুনে রাখো, পৃথিবীর সকল মানুষরা মিলে যদি তোমাকে সিজদা করে আর আমি আসিয়ার কপাল কখনো তোমার দিকে ঝুঁকবে না, আমি আসিয়ার কপাল ঝুঁকবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কদমে। সুবহানাল্লাহ বলেন। একজন রমণী আমাদেরকে পৃথিবীবাসীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি কোন রমণী? যে রমণী ফার্স্ট লেডি, এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একজন ফার্স্ট লেডি আছে না বাবা? ওই ফেরাউনের ফার্স্ট লেডি ছিল হযরতে মা আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কিছু মোহমায়া কাবু করতে পারছে বাবা? বলে যে আমি খোদার কাছে সিজদা দেব। ও আসিয়া বলো কি দেখেছো? আসিয়ার একটা কথা, আই হাই হাই। আসিয়া বলে যে আমি তোমার এই স্বর্ণের খাট, তোমার এই বালাকানে সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। আসিয়া রে এই চোখে কি দেখছো একটু আমাকে বলো। ফেরাউনকে আসিয়া উত্তর দিয়েছিল আমি এই চোখে আল্লাহর জান্নাত দেখেছি। ফেরাউন শুনে রাখো, আমি যখন সিজদায় যাই আমার মালিক আমার চোখের পর্দাকে খুলে দেয়, আমি এই চোখ দিয়ে আমি দেখি জান্নাতের হুর গেলমান। সুবহানাল্লাহ। তো যে চোখ আসিয়া বলছেন যে চোখ জান্নাত দেখেছে, যে চোখ মালিকের রাজি হয়েছে, এই চোখে তুমি ফেরাউনকে কিভাবে সিজদা হবে? ফেরাউন বলেছিল আসিয়া আমি তোমাকে কতল করে ফেলবো। বলেছে আমাকে কতল কেন, আমাকে টুকরা টুকরা করে ফেলো, আমি লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত ছাড়তে পারি। মা আমেনা বললেন তিনি আসিয়া পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আসিয়া বললেন আমাকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? বললেন আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন আর নবীকে সালাত ও সালাম জানানোর জন্য, সাদের সম্ভাষণ জানানোর জন্য আমি আসিয়া জান্নাত থেকে আপনার কুটিরে তশরিফ এনেছি। মা আমেনা বললেন তিনি চলে গেলেন। আরেকজন রমণী আমার ঘরে তশরিফ এনেছেন, এরকম সুন্দর রমণী আমি আমেনার চোখে মক্কার অলি গলিতে কোথাও দেখে নাই এত সুন্দর রমণী।
তিনি আমার কাছে যখন আসলেন, আমি তার চেহারার দিকে তাকাইতে দেরি, আমি সালাম দেওয়ার আগে তিনি সালাম দিয়ে দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। তিনাকে জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন আমি হচ্ছি এমন একজন রমণী যাকে পৃথিবীতে কোনো স্বামীবিহীন একজন সন্তান দান করেছেন, সে সন্তানের নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। বললেন আপনি কেন এসেছেন? ও মা আমেনা, আপনি কি জানেন আল্লাহ জান্নাতের হুর ও গেলমানদেরকে অ্যানাউন্স করে দিচ্ছে, জান্নাতের পাতায় পাতায় যে নবীর মোহর অঙ্কিত করে দিয়েছে, যে নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের শিল মোহর লিখে দিয়েছেন। আল্লাহ জান্নাতের হুর গেলমানগণ পাবলিসিটি করতে আছে, এই জান্নাতবাসীরা তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, মালিক যদি কবুল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসতে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভাগমন হতে যাচ্ছে, আল্লাহ যদি কবুল করে যার তকদিরের মধ্যে মালিকের দয়া হবে, সেই ব্যক্তিটা মা আমেনার কুটিরে যাবে। মা মরিয়ম বললেন মা আমেনা, আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলাম মালিক রে, যাই নবীর শুভাগমনের জন্য জান্নাতের হুর গালমানরা উৎসব, জান্নাতের হুর গালমানরা জুলুস করতেছে, আমি আল্লাহকে বললাম মালিক রে আমেনার ঘরের মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমার এই দরখাস্ত কবুল করলেন, আমাকে জান্নাত থেকে আপনার কুটিরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমেনা বললেন শুধু তাই নয়, আমি দেখতেছি আল্লাহর আরশের ছাদ খুলে গিয়েছে, আমি আমেনা সচক্ষে দেখলাম রূহুল আমিন জিবরিল তিনটা পতাকা নিয়ে দুনিয়ার জমিনে নাজিল হচ্ছে। একটা পতাকা আমার কুটিরের পাশে খানায়ে কাবার মধ্যে গেড়ে দিলেন, আর একটা পতাকা পৃথিবীর পূর্ব পারে গেড়ে দিলেন, আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম পারে গেড়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। আরে এলেনে নবী পোশাকে পড়া সুরমা লাগা ধু নয়ন। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে আমার মতো বলে, হাই হাই হাই, মা আমেনা কি বলে শুনেন, এগুলো কেমনে কথাগুলো বলে আমার বুঝে আসে না। বিশ্বাস করেন বাস্তব বুঝে আসে না। নবীজির ব্যাপারে এই শব্দ উম্মত হয়ে কেমনে বলে। আল্লাহ এদের হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আজকের এই প্রোগ্রামের যার যে বাবার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে, তার চোখের পানির সদকায় আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন বলেন। মা আমেনা বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো, এই সমস্ত সবগুলো যখন আমি দেখছি আমার চোখ ধাঁধানো, আমি সব কিছু অবাক হয়ে যাচ্ছি। দেখতেছি আমার বাম পাশ থেকে একটা নূর বের হয়েছে, এবং আমি দেখতেছি দুনিয়ার জমিনে। মা আমেনা বললেন আমি মক্কার বহু রমণীদের দাত্রী আমি ছিলাম, সন্তান প্রসব করেছে, আমি আমেনা ধরেছি। কিন্তু দুনিয়ার মানুষ শুনে রাখেন বাবা, বেয়াদবি মাফ করবেন, আমি আপনি দুনিয়ায় এসেছি উলঙ্গ অবস্থায়, ঠিক কিনা? আমি আপনি দুনিয়ায় এসেছি নাফাক অবস্থায়, আমি আপনি দুনিয়ায় এসেছি চোখ বন্ধ অবস্থায়, আমি আপনি দুনিয়ায় এসেছি চোখে কোনো সুরমা ছিল না, আমি আপনি দুনিয়ায় এসেছি আমার আপনার মায়ের নারের কানেকশন ছিল, আমি আপনি দুনিয়ায় এসেছি আমার আপনার মা 40 দিন নামাজ পড়তে পারে। আর আমেনা বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে এসেছে জানো? আমি মা আমেনা সাক্ষী দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে বেহেশতি পোশাক পরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে উযু করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে চোখে সুরমা লাগানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কান্না করেছেন দুনিয়ার জন্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছেন উম্মতের জন্য। মা আমেনা বলেন এমন নূর বের হয়েছে আমি তাকাইতে পারছিলাম না, বহু কষ্টের পরে চোখ যখন করলাম শিশু কোথায় আছে, কোথায় আছে সামনে দেখতেছি নাই, দেখতেছি বাম পাশে, দেখতেছি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় আছে। ফিরে সিজদায় শিশু জন্মগ্রহণ করেছে, সিজদায় আছে, আমি কানকে লাগিয়ে দিলাম, শুনলাম না, আরেকটু নিচু করলাম, পরিপূর্ণ স্পষ্টভাবে শুনলাম না, আরেকটু নিচু করে দিলাম, শুনতেছি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন রব্বি হাবলি উম্মতি, জোরে বলেন সুবহান। আরে তিনি কোন? জোরে বলেন মারহাবা। মা আমেনা বলেন ওই দুনিয়ার মানুষ শুনে রাখো তিনি কোন নবী, আমি আপনি দুনিয়াতে এসেছি হাউ মাউ করে কান্না করেছি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় এসে আমি আপনি এখন আসি নাই ১৫০০ বছর পরে নয়, ১৫০০ কোটি বছর পরে যে উম্মত আসবে তার জন্য নবী ১৫০০ বছর আগ থেকে নয়, সৃষ্টির শুরু থেকে কাঁদতেছেন, জোরে বলেন সুবহান। মা আমেনা বলেন দুনিয়ার মানুষ এখনো বুঝো না, হাই হাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুলনার মধ্যে দুলে, আর আমি বসে বসে চিন্তা করছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে, হাই হাই
হায় আজ যদি আমার সন্তানের বাবা যদি থাকতো, খাজা আব্দুল্লাহ যদি থাকতো, মক্কার মেলা থেকে খেলনা এনে দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলতো। এই কথা যখন আমি চিন্তা করছিলাম, হঠাৎ করে আল্লাহ আসমান থেকে আওয়াজ দিলেন, আমেনারে একটু করে ওই আকাশের দিকে তাকাও। আমি আকাশের দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখতেছি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা যখন ডানে যায়, আকাশের চন্দ্র তারকাগুলো ডানে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত যখন বামে যায়, আকাশের চন্দ্র তারকাগুলো বামে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমেনারে আমার হাবিবের জন্য আমি মক্কার কোনো খেলনা ইউজ করব না, আমি আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দিয়েছি আকাশের চন্দ্র তারকাগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু একটু হাঁটবে, হাই হাই আমেনা বলেন আমি তো মেয়ে মানুষ, মক্কার অলিতে গলিতে নিয়ে যেতে পারবো না। আমাদের সমাজে যদি ছেলে একটু একটু হাঁটে, আব্দুল করিম যখন হাঁটে, আব্দুল করিমের বাবাকে আব্দুল করিমের মা বলে, ও আব্দুল করিম একটু ছেলেকে নিয়ে পলোয়ান পাড়ার একটু মসজিদের এখানে শিকদার বাড়ি মসজিদের বারান্দার মধ্যে একটু ঘুরাই নিয়ে আসো, সেই জন্য হাঁটতে পারে। মক্কার মানুষরা হাই হাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে হাঁটবে? মা আমেনা বললেন আমার ঘরেতে কোনো পুরুষ সন্তান নাই, পুরুষ কেউ নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন, ও আমেনা চিন্তা করিও না, আমি আমার হাবিবকে এমন জায়গায় হাঁটাবো আমার সৃষ্টি জগৎ কেউ সেখানে আসতে পারে নাই। আল্লাহর কোরআন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ বলছেন, ও আমেনা আমার হাবিবকে আমি আমার কাছে এনে 27শে রজব আমি আমার কাছে এনে হাঁটাবো, মেরাজ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান মকাম বুঝি না, আরে মেরাজের কথা যদি বলি, নবী যখন উম্মাহানির হুজরা থেকে যেই হরম পরে মক্কার দুলাবালি নিয়ে যখন আরশে আজিমের কাছে রেখেছে, পায়ের হরম খুললেন, দেখতেছেন ছোট বাচ্চার মতো কে যেন হাউমাউ করে কান্না করেন। ইয়া আখি জিবরিল, কে কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, আরশ কান্না করতেছে। সুবহানাল্লাহ। আরশ কেমনে কাঁদে? আমি কি এসেছি সেজন্য? ইয়া রাসূলুল্লাহ না। হযরতে জাবেরের হাদিস, নবীজির এই পৃথিবী বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন নবীজির নূরকে ভাগ করে করে। 4 ভাগের 1 ভাগ দিয়ে আরশ বানিয়েছেন, 1 ভাগ দিয়ে লৌহ বানিয়েছেন, 1 ভাগ দিয়ে কলম বানিয়েছেন, এই লাস্টের 3 ভাগের 1 ভাগকে আবার ভাগ করেছেন, অনেক লম্বা। বলতেছে 1 ভাগ দিয়ে যেদিন আল্লাহ আরশ বানিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর থেকে, সেদিন আল্লাহকে আরশ বলেছিল, আল্লাহ আমি আপনার কাছে কিভাবে কবুল হতে পারি? বলে যে আমি ক্যালেন্ডার করে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি 27 রজবের 27 তারিখ আমার কাছে নিয়ে আসবো, সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের সাথে দুলাবালি লাগবে। ওই দুলাবালির প্রশংসা আল্লাহ কেমন করে করেছে জানেন? আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। ও দুনিয়ার মানুষ, আমার সাথে আপনার সাথে কদমের ধুলাবালি লাগে, কেউ দুলাবালি গনেও না, কেউ দুলাবালি নেয়ও না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলাবালির কসম নামকানের খোদা আল্লাহ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ বলে যে আমার বহুদিনের ইচ্ছা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলো নিব। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি হরম মোবারক পরেন, আরশের মাঝে আপনার কদমের ধুলা লাগুক, আরশ খুশি হয়ে যাবে। সেই নবী কি আমার মতো আপনার মতো সাধারণ? आशिक बोलें हमने माना कि जन्नती बहुती है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोलें यूं तो जन्नते में सब है मदीना नहीं, यूं तो जन्नते में सब है मदीना नहीं, और जन्नते मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर फूल खिलते हैं पड़ी पड़ी किसल्ले अला, फूल खिलते हैं पड़ी पड़ी किसल्ले अला, झूम कर कह रही है ये बागे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जो তিনি কোন নবী? যেই বলদ বলে নবী আমার মতো, তার 2 দিন গোসল না করান গা দিয়ে গামের দুর্গন্ধ বের হবে, বেয়াদবি মাফ করবেন, স্ত্রীও পাশে রাখবে না, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহর সাহাবী বললেন আমরা তো আতুর টাতুর পাই নাই, সুগন্ধি কিভাবে? নবীজির গাম মোবারক নিয়ে গায়ে মালিশ করতাম। আরে সাহাবীরা আতর বানায় ওই নবী
আরে শোনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কেমন নবীর মাহফিল, কেমন নবীর জলসায় বসেছেন বাবা। শেষ যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পড়েছি, দুনিয়ার মানুষ হায় 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 হায়। মা হালিমাতুস সাদিয়া যখন নবীকে নিয়ে গেলেন, সকাল হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার ঘরে এক রাত, প্রথম রাত। কয় রাত বাবা? প্রথম রাত থাকার পরে সকাল উদিত হতে দেরি। মা হালিমাতুস সাদিয়ার যারা বান্ধবী ছিল সবাই সকালে ঘরে এসে উপস্থিত। কিরে হালিমা, তুমি তো গরিব, বেড়া বকরি যেগুলো আছে এগুলো দুধ দেয় না, মেরা মেরা হয়ে গেছে। তুমি কালকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কোন তেল ইউজ করেছ? তোমার ঘরের আলোয় ওই পাহাড়ের চূড়া আমার ঘর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। কোন লাইট জ্বালাইছো? হালিমাতুস সাদিয়া বলো কোন লাইট জ্বালাইছো? বলে যে এটা দুনিয়ার কোনো লাইট নয়, কাল আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে এনেছি। সুবহানাল্লাহ। কুরাইশের বনু হাশিম গোত্রের একজন নবজাত ফুটফুটে শিশুকে আমি এনেছি। আমার ঘরে আনার দেরি হয়, আমার যতগুলা বাছুর, যতগুলা বেড়া বকরি ছিল সবাই হৃষ্টপুষ্ট হয়ে গেছে। যেই পুরুষ সেইও দুধ দেয়, যে মহিলা সেইও দুধ দেয়। আমার ঘরের চারিদিকে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ। বুঝলাম, সবকিছু বুঝলাম, কিন্তু আলো কিভাবে? বলে যে দুনিয়ার আমার বান্ধবীরা শোনো, যেদিন সূর্য পশ্চিম গগনে অস্তমিত হয়ে যায়, এই দুনিয়ার সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমার ঘরের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর বের হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলোয় মক্কার পুরো মরুভূমি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছে বাবা? কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমাদের সমাজে যারা আল কোরআনের আলো বলে, নবীদের নারে রেসালাত ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? বলে যে শিরিক, শিরিক, শিরিক এটা এত অস্তা, এত সস্তা। আর আল কোরআনের আলো বলে, বাবারে কোরআন তো এসেছে নবীর জন্য। বলতেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বলেন বাবা, কোরআন পেয়েছি কার মাধ্যমে? নামাজ পেয়েছি, জিকির পেয়েছি, ইবাদত পেয়েছি। আরে আল্লাহ যে একজন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কি? কোরআন বলে যে আমার কোরআনের ভিতরে দেখো 114টা সূরার তারতম্য দেখলে বুঝতে পারবা আমি কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করি। কিভাবে ইতাআত করো? শিক্ষিত সমাজ আপনারা একটু কান লাগিয়ে শুনবেন বাবা, নতুবা কালকে সকাল আবার বাতিল আপনার অফিসে আপনাকে মিসগাইড করে ফেলবে, আপনার চাকরিতে আপনাকে মিসগাইড করে ফেলবে, বিদেশে গেলে আপনাকে মিসগাইড করে ফেলবে। ভালো করে শুনেন। বলতেছে কিভাবে? বলতেছে আমার কোরআনের মাঝে 2 ধরনের সূরা। কয় ধরনের বাবা? একটা মক্কি সূরা আর একটা মাদানী সূরা। কোরআন এমন কেন বলে যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরায় ছিল, আমি কোরআন গারে হেরায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে, আমি কোরআন যুদ্ধের ময়দানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার বাজারে, আমি কোরআন মক্কার বাজারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিজ হুজরায়, আমি কোরআনে নিজ হুজরায়। সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেছেন মদিনায়, কোরআন নেওয়ার জন্য মক্কায় আসছে। কোরআন বলে যে আমিও ফিসে ফিসে মদিনায় চলে গেলাম। সুবহানাল্লাহ। কোরআন কি বলে? বলে যে আমার 114টা সূরার মধ্যে 6664 আয়াত, যদিও মতান্তর আছে, বলে যে প্রতিটা আয়াত, প্রতিটা হুরুফের রন্ধ্রে রন্ধ্রে শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, খাসাইসে মুস্তাফা, শামাইলে মুস্তাফা, আরিফাতে মুস্তাফা। যারা বলেন সুবহানাল্লাহ। কি বলো? হ্যাঁ আমি বললে তুমি উত্তর দিবা। কোরআন বলে যে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। যারা বলেন কি জিজ্ঞেস করব? বলে যে নবীর শানে যা ইচ্ছা। কোরআন বলো তাহলে আমার নবীর চেহারার কথা। কোরআন বলে যে এক বাক্যে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ। ও কোরআন আমার নবীর চুল। কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা।
কোরআন আমার নবীর সিনা, কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন আমার নবীর সময়, কোরআন বলে যে ওয়াল আসর। ও কোরআন আমার নবীর মক্কার ধুলিবালি, কোরআন বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ। ও কোরআন বলো আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কেমন ইহসান করেছেন। কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন, খুশি কেমন উদযাপন করার কথা বলেছেন। কোরআন বলে যে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও কোরআন বলো আল্লাহ আমার নবীকে কিভাবে ডেকেছেন। কোরআন বলে যে ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী। ও কোরআন বলো আল্লাহ আমাকে নবীকে কিভাবে আদরি আদরি নাম দিয়েছেন। কোরআন বলে যে তাহা ইয়াসিন। ও কোরআন আল্লাহ আমার নবীকে কিভাবে পাঠিয়েছেন। কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন বলো আমার নবীকে কি দিয়েছেন। কোরআন বলে যে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কোরআন আমার নবীর আহলে বাইতের কথা বলো। কোরআন বলে যে ওয়াইতাহরাকুম তাতহীরা। ও কোরআন একটু বলো আমার নবীর শান মান। কোরআন এক বাক্যে বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শান, আসমত, রিফাত, সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যত প্রশ্ন করবেন সব প্রশ্নের নবীর বেলায় উত্তর দিবে কোরআন। যেটা বলেন আজকের প্রোগ্রাম কবুল করে নিয়ে আমিন বলেন।